পনিরের এই রেসিপিটা খুব সাধারণভাবে করেছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। সবার প্রথমে একটা ফ্রাই প্যানে একটুখানি সাদা তেল নিয়ে নিলাম। দুখানা এরকম লাল লাল টমেটো দুফালি করে নিয়েছি, 4টে টুকরো হয়েছে। এটাকে এইভাবে উপর করে দিয়ে দিলাম। তারপরে কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম। একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পরে টমেটোগুলোকে একটু উল্টিয়ে নিলাম। তারপরে পেঁয়াজটাকেও একটু উল্টে নিলাম। তারপরে কিছুটা রসুন দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন খাও তেমনই দেবে। একটু কয়েকটা কাজু বাদামও দিলাম। তারপরে টমেটোটাকে আবারও একটু উল্টিয়ে নিলাম। তারপরে উল্টিয়ে এই যে টমেটো চোকলাটা খুব সহজেই দেখবে এইভাবে উঠে আসে। এই চোকলাটা ফেলে দিলে কি হয় বলো তো বন্ধুরা, খুব সুন্দর গ্রেভিটা না, খুব সুন্দর হয়, একদম স্মুথ। তার জন্য এইটা তুলে ফেললে খুব ভালো হয়। তারপরে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে একটু হালকা রান্না করে নিলাম। একটু নরম হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা করে মিক্সিতে এই যে পেস্ট করে নিলাম। কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে। তারপরে এখানে একটা 200 গ্রামের পনির নিয়ে নিলাম। তারপরে একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, একটু তেল দিয়ে ভালো করে মশলাটাকে একটু মিলিয়ে নিলাম। তারপরে এই পনিরটার গায়ে দিয়ে দিলাম, পুরো ভালো করে পনিরটাকে মাখিয়ে নিলাম পুরো মশলাটাকে দিয়ে। তারপরে আবারও ফ্রাই প্যানে সাদা তেল দিলাম। সম্পূর্ণ রান্নাটাই সাদা তেলেই করছি। তারপরে তেলটা একটুখানি ছড়িয়ে নিয়ে পুরো পনিরটাকে এইভাবে ভাজা করে নিচ্ছি। টুকরো করেও ভাজা করা যায়, তবে দেখবে এইভাবে ভাজা করে নিলে একটু সুবিধা হয়। টুকরো করে ভাজা করলে অনেক সময় না একটু ভেঙে চুরেও যায় পনিরটা। তারপরে আবারও কড়াইতে সাদা তেল দিয়ে এদিকে ক্যাপসিকাম আর গাজর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে গাজরটাকে দিয়ে স্বাদ মতো নুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, কেননা গাজরটা একটু যেহেতু শক্ত সবজি, তাই একটু রান্না করে নিয়েছি আগে। তারপরে ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম, একটা পেঁয়াজও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে ওই যে ওই মশলাটাকে যে বানিয়ে রেখেছি, ওই মশলাটাকে এবার এই যে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচি মতন ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম চিনি। নুন তো আগে গাজরের মধ্যেই দিলাম, যদি পরে নুন আবারও লাগে তাহলে আবারও একটু অ্যাড করে নেব। এইভাবে মশলাটাকে, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, একটু মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এই যে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, খুব সামান্য, আর খুব চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। ওদিকে তরকারিটা ফুটছে, এখানে আমি এদিকে পনিরটাকে কেটে নিচ্ছি। দেখো পনিরটাকে কেটে নিলাম, আর দেখো কি সুন্দর পিসগুলো হয়েছে, তাই না? তারপরে এই যে পনিরটাকে দিয়ে তারপরেই হয়ে যায়, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু রান্না কমপ্লিট। তারপরে সব শেষে কিচ্ছু না, শুধু 1.5 চামচি মতন একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে এই যে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব সবশেষে। তারপরে আমি একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশিং করব। এই রেসিপিটা যে কোনো কিছু, রুটি, লুচি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইস কিংবা ভাত, যার সাথেই খাও না কেন খুব অসাধারণ হয়। একবার বানিয়ে দেখো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো, পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ আসি, দেখা হবে পরের কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো।